হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আর এখন সকালে টিফিন করছি দেখো। তো আজকে ও পেটাই পরোটা এনেছে আর এই যে আলুর দম। তো এটা দিয়ে আজকে টিফিন হবে। তো ফার্স্টে ওরাই খেয়ে নিচ্ছে, মানে মেয়েটা আর ও দুজনে মিলে খেতে বসেছে। আর ওকে ও খাইয়ে দিচ্ছে আর ও খাচ্ছে দুজনে। তো আমার মেয়ে একটু তেল জাতীয় এই সমস্ত জিনিস একটু খেতে ভালোই বাসে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর মাই গ্রিন ওয়ার্ল্ডে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে শুক্রবারের এখন হচ্ছে 12টা বাজে, মানে কি বলবো বুঝতে পারছি না। তো এখন সকাল তো আর বলা যায় না, তো 12টার থেকেই আমি স্টার্ট করলাম আমার ব্লগটা। আর সেটা হচ্ছে আজকে রান্না আমার সব মোটামুটি হয়েই এসেছে, শুধুমাত্র চিকেনটা বাকি আছে। তো ওটা হলেই আমার কমপ্লিট হয়ে যাবে রান্নাটা। আর আজকে তোমাদের সঙ্গে রান্না কিছু শেয়ার করিনি, শুধুমাত্র চিকেনটা যখন বানাবো একটু দেখিয়ে দেবো, জাস্ট রান্নাবান্নার কিছু নেই। আজকে শুক্রবার কেন চিকেন হচ্ছে সেটা বলি। তো আজকে হচ্ছে বাড়িতে লোকজন এসেছে, মানে আমার পিসিমা এসেছে, বোন এসেছে। তো ওরা এসেছে বলেই আজকে চিকেনটা হচ্ছে, নাহলে রবিবারই চিকেনটা হয়। আর আজকে রান্না করছি, সুরজিৎ সকালবেলায় বাজারে চলে গিয়েছিল আর ও বাজার থেকে অনেক কিছু বাজার করে আনছে। ও তো জানে না যে আজকে পিসিমা আসবে, আমি জানতাম কিন্তু কিছু বলিনি। আর ও বাজার করে নিয়ে এসছে। তো শিমও এনেছে অনেকগুলো, তো ওগুলো রেখে দিয়েছি। শুধুমাত্র বেগুন ভেজেছি আর লাল শাক এনেছিল সেটা ভেজেছি আর চিকেন আর কিছু মাছ আছে। তো সেই মাছগুলো পিসিমা এসেছিলো, তো মাছগুলো নিয়ে এসছে, ওই মাছগুলোকে ভেজে রেখে দেবো। আর আজকে শুধুমাত্র চিকেনটাই বানাবো। আর এখন শাক ভাজা আর বেগুন ভাজা আমার অলরেডি হয়ে গেছে, শুধুমাত্র এখনও চিকেনের আলুটা কাটবো, তারপর চিকেনটা বসাবো। মেয়েটাকে তো এখন আমার বোন নিয়ে ঘুরছে। আর আজকে সুরজিৎ কাজে বেরোয়নি, ও বাড়িতেই আছে। আর ওর এখন সব যত জামা কাপড় সব ছিল, সব শীতের জিনিস, তো সেগুলো সব ও কাচা টাচা করলো। আর এখন মোটামুটি কমপ্লিট সব রান্নাবান্না, শুধুমাত্র চিকেনটা এখন বসাবো। ওটা চিকেনটা ম্যারিনেট করাই আছে, আর শুধুমাত্র আলুটা কাটলেই হয়ে যাবে, আর মশলাটা শুধু করার আছে। তো ওটা হলেই হয়ে যাবে। তো চলো তোমাদের সঙ্গে চিকেনটাই একটু শেয়ার করব, প্রতিবার শেয়ার করি, আজকে তেমনভাবে শেয়ার করব না। তো জানি না যারা মানে আমার যে আত্মীয় স্বজনরা এসছে তাদেরকে হয়তো সামনে আনতে পারবো না, খুব একটা ক্যামেরার সামনে আসতে চাই না। যদি আসতে চাই তাহলে তোমাদেরকে দেখাবো, নইলে যেমন আমাদের জন্য যেমন ডেইলি লাইফস্টাইল দেখো, যেমন ভ্লগ আছে সেরকমই ভ্লগটা হবে। তো চলো আগে চিকেনটা রয়েছে, 12টা বেজে গেছে, রান্নাটা করি। আবার মেয়েটাকে এক্ষুনি আমার স্নান করাবো, খালি জাস্ট ওকে চিকেনটা বসিয়ে দিই আর একপাশে গরম জল করেই মেয়েটাকে স্নান করিয়ে দেবো ওকে, কারণ ওকে করিয়ে দিয়ে তারপর খাওয়াতে হবে। ঘুম পেয়ে যাচ্ছে, সকালে সেই যে উঠেছে, ও তো এখন আর ঘুমোতে চায় না, তো ওকে ঘুম পাড়াতে হবে। তো এখানে আমার চিকেনটা রান্না করা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কীরকম দেখতে হয়েছে। আর এবার আমি ওদের খাবারটা বেড়ে দেবো, খাবারটা ওদের দিয়ে দেবো। তো দেখো এই যেখানে ভাত, আর এই যে আমি লাল শাক ভেজেছিলাম, আর ঠাকুমা আবার কড়াই শাক ভেজেছে, তো সেটা দিয়েছে, সেটাও দিয়ে দিয়েছে। আর এখানে রয়েছে চিকেন আর বেগুন ভাজা, বেগুন এই হলো রেসিপি। আর এখন দেখো
দেখো ওরা চলে যাচ্ছে। এখন হচ্ছে 5:30 বাজে, ওরা 6টায় ট্রেন ধরবে, সেই জন্য বেরিয়ে যাচ্ছে ওরা। ওই সাবধানে যাবি। হ্যাঁ, তো ওরা তো বাড়ি চলেই গেল, আর ওদেরকে আমি সামনে আনতে পারিনি। তোমাদের সামনে আগেই বলেছিলাম যে ওরা খুব একটা আসতে চায় না, তো যে আসতে চায় না তাকে জোর করে আনতে চাই না, ওরা আসতে চায় না, সেই জন্য ওদেরকে আমি বলিও নি। তো সেই জন্য দুপুরে খাওয়ানো, আমি শুধু খাবারটা দেখিয়েছিলাম, আর খাওয়ানোর সময় কিন্তু আমি দেখাইনি। আর ওরা বাড়ি চলে গেল। তো ওরা বাড়ি চলে গেল। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, এবার ওরা তখন 6টার ট্রেন ধরবে, সেই জন্য 5:30টার মধ্যেই বেরিয়ে গেছে আমাদের বাড়ি থেকে। তো এখন সন্ধ্যাবেলা সুরজিৎ বলছে ওবেলার তো মাংসটা রয়েছে, আমি বলেছিলাম আজকে আর কিছু রান্না করব না, যেহেতু ও থাকলেই আমি রান্না করি সন্ধ্যাবেলা। তো আমি বললাম কিছু রান্না করব না, তো ওবেলার যেটা রয়েছে চিকেনটা রয়েছে, তো সেটা দিয়েই হয়ে যাবে। তো বললো না, চিকেনটা থাক, কালকে চিকেনটা খাওয়া যাবে, এখন রেখে দাও, সকালে তখন টিফিনে খেয়ে নেব। আর এখন তুমি, ওর খুব খেতে ইচ্ছা করছিল গোলা রুটি, কারণ বাবা খেজুরের গুড় কিনেছে অনেকটা, তো ওই জন্য ও বললো যে খেজুরের গুড় যখন রয়েছে একটু গোলা রুটি করো, কারণ কালকে আবার কাজে বেরিয়ে যাব, তো আজকে খেতে ইচ্ছা করছে, আজকেই খেয়ে নিই। তো সেই জন্য এখন আমাকে করতে হবে গোলা রুটি। মানে অনেকেই হয়তো এই নামটা জানো না, আমাদের এখানে এটা বলি আমরা। তো এটা চাল গুঁড়ি দিয়েও করা যায়, তো সেটাকে অন্য একটা নাম বলে, আর ময়দা দিয়ে করলে সেটাকে একটা অন্য নাম বলে, মানে এই নামটা বলে। তো অনেকেই হয়তো জানো না, এই নামটার সঙ্গে পরিচিত নয়। তো এইটা কী ধরনের রুটি সেটা দেখার জন্য কিন্তু তোমাদের অবশ্যই দেখতে হবে একদম এন্ড পর্যন্ত ভিডিওটাকে, ঠিক আছে? তো এন্ডে একদম দেখাবো যে কিভাবে গোলা রুটিটা আমরা করি। তো গোলা রুটিটা এখন করতে হবে, প্রিপারেশন চলছে। তো মোটামুটি আমি ময়দা গোলা থেকে মানে তোমাদেরকে দেখাবো, মানে কিভাবে ময়দাটা কতটা মানে ঘনত্ব রাখতে হবে, তো সেই সমস্তটাই দেখিয়ে দেবো। তো চলো আগে স্টার্ট করি, নাহলে অনেক রাত্রির হয়ে যাবে। তো সকাল থেকে এমনি একটু খাটাখাটনি বেশি হয়েছে, তারপরেও এখন আবার এটা করতে বললে, তো বললো যখন করেই ফেলি। তো চলো স্টার্ট করে দিই, আর তোমরা দেখতে থাকো, তোমাদের সঙ্গে করে নিয়েই কিন্তু আমি রান্নাঘরে যাচ্ছি। তো ময়দার গোলাটা আমার রেডি করা, আর দেখতেই পাচ্ছ গোলাটা কীরকম হয়েছে, খুব পাতলা নয় আর খুব মোটাও নয়, মাঝামাঝি টাইপের একটা ময়দার গোলা তৈরি করেছি আমি। আর এটা দিয়ে এখন আমি রুটিগুলো বানিয়ে নেব। তো কড়াইতে প্রথমে অল্প পরিমাণে তেল দিতে হয়, কিন্তু আমার একটু বেশি পরিমাণে ফার্স্ট টাইম পড়ে গেছে। তো প্রথমের রুটিটা একটু বাজে টাইপেরই হয়েছে, তো সেটা তোমরা দেখতেই পাবে। তো পরেরগুলো ঠিকই আছে। তো চলো তোমরা রান্নাটা দেখতে থাকো।
দেখি কি করা যায়। আমাদের বিয়েটা হয়ে গেছে, ওই বিয়ের সময় মেয়েটাকে এরকম ডিস্টার্ব করে রাখছে। ওই বিয়েটা ভালো হবে না, একটা ছোট ছেলে বিয়ে হয়ে গেল। সে তো ঠিকই, কিন্তু মেয়েটাকে আবার শান্ত হয়ে হুজুরে মেয়েটাকে মুখ থেকে ঘুরে রাখতে করছি।